রামগঞ্জে বেহাল রাস্তার প্রতিবাদে আশাকর্মীদের বিক্ষোভ। দীর্ঘদিন ধরে রামগঞ্জ বাজার সংলগ্ন পিডব্লিউডি রাস্তার বেহাল অবস্থা ও জলজমার সমস্যার প্রতিবাদে বৃহস্পতিবার রামগঞ্জ হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতে এই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, ফলে রোগী, গর্ভবতী মহিলা ও পড়ুয়া ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। আশাকর্মীদের দাবি, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীদের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দ্রুত রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রামগঞ্জের যে প্রধান রাস্তা অর্থাৎ রামগঞ্জ ডিপি রোড অবরোধ করে আপনারা বিক্ষোভ করছেন, কি বিষয়ে বিক্ষোভ? এই যে রাস্তা দীর্ঘদিন রামগঞ্জের রাস্তা এরকম আমরা প্রতিনিয়ত যাতায়াত করছি, আমাদের খুব অসুবিধা হচ্ছে। এর মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল হোলি চিলড্রেন স্কুলের একটা ম্যাডামের, এই মানে ইসলামপুর দিয়ে আসে, তার বড় আঙুলটা, পায়ের বড় আঙুলটা টোটো উল্টে একদম ঝুলে গিয়েছিল। এখানে নিয়ে এসছি, এখান থেকে বললো যে ইসলামপুরে যাও। ইসলামপুর থেকে আমরা আবার সেই মেয়েটাকে নিয়ে গেলাম, ও ইসলামপুর থেকে আবার রেফার করেছে, রেফার করে ওকে পাঠিয়ে দিয়েছে মেডিকেলে। আঙুলটা কিন্তু জোড়া লাগেনি। হ্যাঁ, আমরা 3 জন ছিলাম, টোটো উল্টে এই অবস্থা। তো প্রতিনিয়ত হসপিটালে এসছি বলে এরকম প্রতিনিয়ত হচ্ছে। একটা বিষয় আপনারা জানতে চাইবো যে গর্ভবতী মায়েরা, আপনারা তো বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য কাজ করেন, অনেক গর্ভবতী মহিলা যখন এই রাস্তা দিয়ে গর্ভাবস্থায় আসেন, নিজের গর্ভের বাচ্চা নষ্ট হওয়ারও একটা ঝুঁকিপূর্ণ রয়েছে, সেটাকে কিভাবে আছে? এর জন্যই তো আমরা আজকে এই অবস্থা নিয়েছি। আমরা জানাইনি কাউকে, কিন্তু আমাদের মানে অতিরিক্ত রাগে আজকে আমরা এটা করেছি। কি দাবি আপনাদের? আমাদের দাবি রাস্তা ভালো হোক, রাস্তা অবিলম্বে রাস্তা ভালো হোক আর ড্রেনটা ঠিক হোক। যদি রাস্তা কি বলছে কাজের আশ্বাস হলেই আপনারা এই বিক্ষোভ তুলবেন, কি মনে হয়? বিক্ষোভ তুলবো, আপনারা বলবেন, সাংবাদিক আসুক, সাংবাদিককে আমরা জানাই, এইটাই আমাদের কথা। সাংবাদিক জানলে পরে লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, লিখিত, হ্যাঁ আমরা জানাতে চাচ্ছি লিখিত। হ্যাঁ, প্রশাসন, এখন আমরা সবাই সরকারি কর্মচারীরা, যদি পাবলিক থাকে আমাদের সঙ্গে ভালো। আশা আইসিডি সবাই থাকবে, হ্যাঁ সবাই থাকবো আমরা। আমার নাম প্রতীক্ষা বিশ্বাস। আজকে রাস্তা কি বলছে বন্ধ করে, প্রায় রাস্তা কি বলছে বন্ধ করে বিক্ষোভ করছেন, কি বিষয়ে বিক্ষোভটা? আমাদের বিক্ষোভ হলো, আমরা এখানে প্রতিনিয়ত ডিউটিতে যাতায়াত করি। শুধু আমরা তো ডিউটিতে যাতায়াত করি না, এখানে সাধারণ আপামর পাবলিক, গর্ভবতী মা, প্রসূতি মা, স্কুল বাচ্চা, কলেজের বাচ্চা, এখানে সামনে একটা হাসপাতাল, হাসপাতালের সমস্ত রোগী প্রতিদিন না হলেও এখানে 1 থেকে 150 রোগী ভর্তি হয়। আমরা জানি সঠিক পরিমাণটা কি, কিন্তু প্রত্যেকে যেভাবে আসছে আর রাস্তা দিয়ে এত পরিমাণে এখন বাইক, টোটো, অটো সমস্ত কিছু হয়ে গেছে, তার মধ্যে যদি রাস্তা সঠিক না থাকে তাহলে আমরা কি করে যাতায়াতটা করব? আর পাবলিক যে বাড়ি থেকে বেরোচ্ছে, সে তো ঘুরে বাড়ি যাবে না, তার কোনো ঠিক নেই। হয়তো বাড়ি থেকে সবাই ভালো মতো বের হলো কাজের জন্য, বাড়ি থেকে রাস্তা থেকে ওর খবর গেল যে হয়তো হয় মরে গেছে বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, হাসপাতালে ভর্তি। এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, মানে যে ক্ষতি হচ্ছে সাধারণ গরিব মানুষ, বিশেষ করে টোটো চালক থেকে শুরু করে, যেমন গর্ভবতী মায়েদের কথা বললাম, বা বিভিন্ন সমস্যা হচ্ছে স্কুল পড়ুয়াদের থেকে, এইদের ক্ষতিপূরণ, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিবে কে? এদের দায়ভার নেবে কে? কি প্রশ্ন রাখছেন? সেটা তো আমাদেরও প্রশ্ন যে তার ক্ষতিপূরণ নেবে কি? রাস্তাটা তো সরকারি, আর পাবলিকের যখন ক্ষতি হয়েছে তখন তারা কাকে অভিযোগ করবে? অভিযোগ করারও কেমন নেই। এবার অভিযোগ করলেও সেই অভিযোগ হতে 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 6 মাস, বছর, দিন, 2 বছর, তারপরে গিয়ে মানুষ একসময় হাল ছেড়ে দেয়, ফলে আমার আর কিছু হবে না। কিন্তু এই রাস্তাটা অন্তত ঠিক হওয়া তো দরকার। এবার রাস্তা ঠিক হলে অন্তত রাস্তা পথ দুর্ঘটনাজনিত যে সমস্যাটা, সেটা তো মিটবে, মানুষের জীবন মৃত্যু থাকবে, কিন্তু তা হলেও আমরা চাচ্ছি রাস্তা ঠিক হোক। এই হাঁটু সমান জল, একটা ছোট বাচ্চা যদি 2-3 বছর বাচ্চা আইসিডিএস সেন্টারে যায়, যেতে পারবে না এই রাস্তা দিয়ে। এপার থেকে যদি ওপার আসে, ওপারে একা পার হতে পারবে না। সবসময় সবার মা বা বাবা আসে, তাকে দিয়ে যেতে পারবে না। যারা আমাদের ট্যাক্সের টাকায়, অর্থাৎ আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা বড় বড় উচ্চ পদস্থ আধিকারিক চেয়ারে বসে রয়েছেন, সাধারণ ট্যাক্সের টাকায় চাকরির বেতন পাচ্ছে, তারা কেন এখানে পরিদর্শনে আসছেন না? যেমন কি বলছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসডিও, ডিএম, যেমন বারবারই বলা হয় যে রাস্তার, রাজ্য সরকারের যদি রাস্তা হয় সেখানে ক্ষতিগ্রস্ত হলে তার প্রধান দায়িত্ব হচ্ছে ডিএম বাবুর, এবং এসডিও যারা রয়েছেন তারাও কিন্তু একদিনও এখানে পরিদর্শনে আসলেন না এবং ইঞ্জিনিয়ারও দেখে গেলেন না। এটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন?
এটা নিয়ে আমরা দেখেন বিগত সরকার তো চলে গেছে, এখন বর্তমানে নতুন সরকার, আমরা নতুন সরকারের কাছে আবেদন রাখবো যে এতদিনে যা হয়েছে হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি বর্তমান সরকার এসছে, তারা আমাদের যখন সমস্ত রকম সমস্যা দেখছে, আমরা তার কাছে আশাবাদী যে তারা আমাদের এই সমস্যাটাও দেখবে এবং এই সমস্যাটা শীঘ্রই সমাধান করে আমাদের পাবলিক গোটা রামগঞ্জ, শুধুমাত্র রামগঞ্জ 2 বা রামগঞ্জ 1 এখানে যাচ্ছে না, ইসলামপুরের লোকও যাচ্ছে, দাসপাড়া এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, লক্ষ্মীপুর এই দিক দিয়ে যাচ্ছে, হাজার হাজার লোক, ধরতে গেলে আমাদের এখানে লক্ষের উপরে লোক মানে প্রতিদিন যাতায়াত করে। সেই সমস্ত মানুষের সমস্যাটা সমাধান করুক প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসডিও, বিডিও বা যেখান থেকে সড়কটা হবে তাদের আমি সবার কাছে দাবি রাখবো যে আমাদের এই রাস্তাটা অবিলম্বে ঠিক করে দেওয়া হোক। এটা ইসলামপুরের মানে হাই রোড, ন্যাশনাল হাইওয়ে থেকে জুড়োয়া মানে প্রধান রাস্তা, তাই আমরা চাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে মেরামত করা হোক বা সঠিকভাবে করে দেওয়া হোক যেভাবে। আমার নাম মৌটুসি রায়।